আয়নায় একটি মূর্তি দাঁড় করিয়ে নেবেন, একটি অবয়ব দাঁড় করিয়ে নেবেন, আর মনে মনে ভাববেন যদি আমিও এমন হতে পারতাম, কিন্তু যা হবার নয়। তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী, মধ্যম আকৃতির একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন বা কখন তেল দিয়ে চুলগুলো আঁচড়াতেন, মনে হতো মৃদমন্দ ঢেউ দেখা যায়। তার কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল জোড়া ভুরু, ধনুকের মতো বাঁধা। তার চোখের পলকগুলো ছিল ফুটন্ত গোলাপের, এক একটি গোলাপি রঙের পাপড়ির মতো। যিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো গোলাপের পাপড়ি মৃদমন্দ বাতাসে দোল খাচ্ছে। তার নাকটা ছিল খাড়া, নাকের ভেতরে ছিদ্রগুলো ছিল ছোট ছোট। সেই নাকের নিচে ছিল তার চিকন গোপ, সেই গোপের নিচে ছিল সেই গোলাপি রঙের ঠোঁট। সেই ঠোঁটটি যখন বা কখন নড়ে উঠত, মুচকি হাসতো, গোটা বিশ্ব অবাক দৃশ্যে তাকিয়ে থাকতো, যেন গোটা বিশ্বে বিজলি চমকেছে। যিনি কখনো বা কখন কোনো পথ দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও যখন কোনো সাহাবা সেই পথ দিয়ে হেঁটে যেতেন, তার গায়ের জান্নাতি সুগন্ধ তারা পেতেন। মায়েরা, উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবীর কখনো বা যখন নবী ঘামে ভেজা রক্তমাখা শরীর নিয়ে ঘরে ফিরতেন, ঘামগুলো যখন কপালে ফোঁটা ফোঁটা হয়ে জমা থাকতো মুক্তোর দানার মতো, মায়েরা ছোট্ট শিশি করে সেগুলোকে জমা রাখতেন, কখনো বা ঈদে, কখনো বা কোনো অনুষ্ঠানে আদর হিসেবে ব্যবহার করবেন। এই হলো নবীজির সূরা, যা ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই। কোনো মানুষ চেষ্টা করলেও তার ধারণ করতে পারবে না। কিন্তু তার সিরাত যা অনুকরণীয়, অনুপম আদর্শ। তিনি এসেছিলেন এই জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন রহমত গোটা ধরনের জন্য। যেমন করে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন কেমন করে, কেনই বা তাকে পাঠানো হয়েছিল? আল্লাহ নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা। গোটা মানব জীবনের জন্য তিনি সংসার থেকে নিয়ে সংসার ভবন, তিনি গৃহ থেকে নিয়ে সংসার ভবন, তার জীবনে পারিবারিক জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সমস্ত ক্ষেত্রে তার ছিল অনুপম আদর্শ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন। আজ একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন ধ্বংসা বিক্ষুব্ধে, আজ যখন শুধু মুসলমান নয়, গোটা মানব জাতি পদপিষ্ট হচ্ছে অপর মানব জাতি। গোটা বিশ্ব যখন আজকে রক্তে রঞ্জিত, আজ ফিলিস্তিনের সেই ধুধু মরুভূমি আমার কিশোর বন্ধু রক্তে রঞ্জিত। আজ ঝিলাম নদীর পানি সেটা আর স্পষ্ট স্বচ্ছ নেই, কাশ্মীরে ভাই রক্তে রঞ্জিত। আজকে বারবার মনে পড়ে যায় সেই নবীজির কথা। তিনি যদি আসতেন কোনো এক ভূখণ্ডে, আমরা যদি দড়িয়ে দড়িয়ে তার কাছে যেতে পারতাম, যদি গোটা মানবতা বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ফুটের নিচ থেকে জীবন চাই, তাহলে তিনি হয়তো আমাদেরকে আঁকড়ে ধরে বলতেন, এখানেই চলে আসো, এখানেই শান্তি, উদখুলু ফিস-সিলমি কাফা। তাহলে তোমাদেরকে আর প্রশান্ত, তাহলে তোমার এখানেই তোমাদের প্রশান্তি, এখানে আছে তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। তোমাদের কখনো এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে বুলেটের সামনে বুক পেতে দিতে হবে না। আমাদের কথাগুলো যদি হতো কোরআনের মতো, যেমন করে আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের তাকিদগুলো যদি হতো এরকম, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যদি সেসব কথা থেকে দূরে সরে আসতে পারতাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ভালোবাসা যদি হতো এরকম, যেমন করে আল্লাহ তার নবীজিকে ভালোবাসা আধার বানিয়েছিলেন। আমরা যদি ইবাদতে হতে পারতাম এমন, আনতা আবুদাল্লাহু কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমরা যদি সফলতায় হতে পারতাম এমন, যেমন আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমরা যদি দীপ্ত শপথ গ্রহণ করতে পারতাম, যেমন করে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানির নাজরাগুলো যদি হতো এরকম, কুল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাই সমস্ত ভাইয়ের আসুন, আমরা এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীকে একটু ফুলময় করে দিই, আমরা একটু আনন্দময় করে দিই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই পৃথিবীকে নতুন করে বিনির্মাণ করি, যার জন্য এই নতুন পৃথিবী বিনির্মাণের জন্য
আমাদেরকে ওলামায়ে কেরামদের নেতৃত্বে যে সংগঠন আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে হেরার আলোর পথে নিয়ে যাচ্ছে, এর মধ্যে আছে আমাদের সফলতা। মনে রাখবেন, আপনি একজন ভারতীয় নয়, আপনি ভারতের সন্তান নয়, আপনার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা একজন মুসলমান। যেমন করে 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পতাকার মধ্যে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, আমরাও সেই আদর্শের অনুকরণে, সেই আদর্শের ভিত্তিতে আমাদেরকেও আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একই পতাকার মধ্যে, একই ইসলামের মধ্যে, একই ধর্মের মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাই এবং আমাদের সকলের পরিচয় একটাই হোক, আমরা যে মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে নীতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।